করেছেন সকল সম্পদই বাংলাদেশে ফেরত আসবে, এ কথা আমরা বলতেই পারি, আমরা আশাবাদ করতেই পারি, কারণ ডক্টর ইউনূস যেভাবে কাজ করছেন তাতে আমরা আশা করি আমাদের সম্পদ ফিরে আসবে। তবে টিউলিপ সিদ্দিক যে বেয়াদবি করেছে ডক্টর ইউনূসের সাথে, কোথাও তার চিঠির কোথাও আপনি পাবেন না যে তিনি যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মর্যাদার একজন মানুষ, এ কথা যাদেরকে দিয়ে আন্দোলন করাইছে তারা সবাই টের পাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যে যাবেন, যাওয়ার আগে উনি 4-5 জন লোকে রিকুইজিশন দিছে যে এই ডকুমেন্ট গুলো আমার কাছে দাও, আমি লন্ডনে যখন যাব আমি গিয়ে এই জিনিসগুলো আমার সাথে যাবে এবং এই লোকগুলো আমার সাথে যাবে। লন্ডনে গিয়ে এই বিষয় নিয়ে লন্ডনের রাষ্ট্রীয় ইনভেস্টিগেটরদের সাথে এই তথ্যগুলো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়েছেন। তার লন্ডন যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ একত্রিত হয়ে তার হোটেলের সামনে এবং লন্ডনের রাস্তাঘাটে তারা মিছিল করেছে এবং ডক্টর ইউনূসকে অপমানিত করার চেষ্টা করেছে। অন্যদিকে আবার টিউলিপ সিদ্দিকা লন্ডনে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করার জন্য চিঠি দিয়ে তাকে আবেদন জানিয়েছে। এই যে দুইটা বিষয় একই সূত্রে গাঁথা কিনা, এই বিষয়ে আলোচনা করব। কারণ টিউলিপ সিদ্দিকা একদিকে তাকে দাওয়াত দিয়েছেন, অন্যদিকে তাদের নেতা কর্মীদেরকে লেলিয়ে দিয়েছেন ডক্টর ইউনূসের বিরোধিতা করার জন্য, তার হোটেলের সামনে গিয়ে আন্দোলন করার জন্য। দর্শক, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সাংবাদিক কনক সারোয়ার এবং আরেকজন রাজনৈতিক বিশ্লেষক আলোচক জ্যাকব মিল্টন। তাদের আলোচনা আসলে বুঝতে পারবেন যে টিউলিপ সিদ্দিকা মূলত ডক্টর ইউনূসের সাথে বৈঠক করতে চায়নি, তাকে বৈঠকের জন্য আবেদন জানিয়েছেন। অর্থাৎ ডক্টর ইউনূস তার কাছে যাবেন, তিনি তার ডক্টর ইউনূসের কাছে আসবেন না। এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা দিয়েছেন, আলোচনা করবো এরপরে। তাদের আলোচনা শোনার পর কেন আসলে আওয়ামী লীগ এতটা উন্মাদ হয়ে গেল। স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক 10 মিনিটের একটি নিউজ ফ্ল্যাশ, খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান। টিউলিপ দেখা করতে চেয়েছিল বলে সংবাদ বেরিয়েছে আমাদের জাতীয় দৈনিকগুলো যে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চান টিউলিপ। শেখ হাসিনার বোন রেহানার মেয়ে, ব্রিটিশ এমপি, যে ইতিমধ্যেই আর্থিক কেলেঙ্কারির কারণে তার মন্ত্রিত্বের পদ থেকে পদত্যাগ করতে হয়েছে, তাকে সরে যেতে হয়েছে। এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যে কোনো সময় হয়তো শাস্তির সম্মুখীন হবে ব্রিটেনে এবং বাংলাদেশেও তার বিরুদ্ধে খুব সহসাই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ দুদক তার বিরুদ্ধে যে তদন্তগুলো করছে তাতে দেখা যাচ্ছে যে তিনি টিউলিপ সিদ্দিক তিনি নানাভাবে হাসিনার যে সম্পদ লুণ্ঠন, সেই সম্পদ লুণ্ঠনের সঙ্গে টিউলিপ সিদ্দিক যুক্ত এবং তার নামে নানা ধরনের প্রপার্টি রয়েছে, বাড়ি, ফ্ল্যাট, জমি সহ নানা কিছু রয়েছে। ইতিমধ্যে লন্ডনেও তা সেই অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে আমাদের দুর্নীতি দমন কমিশন। তো টিউলিপ গত 4 জুন একটি চিঠি দেয়, যে চিঠিতে সে তার অফিসিয়াল যে প্যাড, ব্রিটিশ এমপির যে প্যাড, সেই প্যাডে একটি চিঠি দেয় এবং সেই চিঠির যদি আমরা একটি সরল বাংলা করি, সেই সরল বাংলায় দাঁড়ায় যে, প্রিয় অধ্যাপক ইউনূস, শুনেছি আপনি শিগগিরই সরকারি সফরে লন্ডন আসছেন। সে উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি যুক্তরাজ্যের একজন সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী হিসেবে, বিশেষ করে লন্ডনের বিশাল ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একজন গর্বিত সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে সুদৃঢ় ও স্বাস্থ্যকর সম্পর্ক গড়ে তোলার জন্য কাজ করে আসছি। আপনার এই সফরের পূর্ণ সফলতা কামনা করছি। গুরুত্বপূর্ণ যে অংশটুকু, আপনি লন্ডনে অবস্থানকালে হাউস অফ কমন্সে আমার সঙ্গে মধ্যাহ্নভোজ অথবা বিকেলে চায়ের দাওয়াতে আপনাকে আমন্ত্রণ জানাতে চাই। আমাদের উভয়ের জনসেবার প্রতি ইত্যাদি ইত্যাদি নানা কথা বলা হয়েছে। তো অর্থাৎ মানে টিউলিপের সংসদ ভবনে তাকে আমন্ত্রণ জানাতে চায়, অর্থাৎ ডক্টর ইউনূস যাবেন হচ্ছে টিউলিপ সিদ্দিকের সঙ্গে দেখা করতে। আমি যদি তার এক্সাক্ট ইংরেজি কোটেশনটা যদি ধরি, আই উড অলসো লাইক টু ইনভাইট ইউ টু জয়েন মি ফর লাঞ্চ অর আফটারনুন টি অ্যাট দ্য হাউস অফ কমন্স। তো আপনারা বুঝতে পারছেন যে জয়েন উইথ হার, তার সঙ্গে ডক্টর ইউনূস যে যোগ দেবেন, অর্থাৎ যে অডাসিটি। এবং আপনি যদি দেখেন যে ডক্টর ইউনূসের কাছে লেখা এই চিঠিতে টিউলিপ সিদ্দিক কোথাও কিন্তু মেনশন করেন নেই ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অর্থাৎ তার যেই পদমর্যাদা, তার যেই জায়গা, সেই জায়গাটুকু
টিউলিপ সিদ্দিক এখানে উল্লেখ করেনি। পাশাপাশি একজন ব্রিটিশ এমপি কে একটা দেশের প্রধানমন্ত্রীকে তার সঙ্গে যে চা খাওয়া দাওয়া দিতে পারে? এই যে ধৃষ্টতা, এই যে অডাসিটি, এটা হচ্ছে ক্লিয়ার কাট বেয়াদবি। অর্থাৎ হাসিনা যে বেয়াদবি গুলো করে গেছে, হাসিনা যে ধৃষ্টতাপূর্ণ উক্তিগুলো করেছে, রাজনৈতিক দলের নেতাদের সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে যে তুচ্ছ তাচ্ছিল্য করার যে প্রবণতা, আহ তারই একটা ধারাবাহিক একটা রূপ আমরা দেখছি টিউলিপের এই চিঠির মধ্য দিয়ে। এবং বলা হয় না যে ওই মানে সন্তান কোন পক্ষে গেছে, সন্তান বাপের পক্ষে যায়নি, কারণ টিউলিপের বাবা কিন্তু অসম্ভব ভালো মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত, ভদ্রলোক হিসেবে পরিচিত। তো আমরা বলতেই পারি যে টিউলিপ তার মা খালার ধারা পেয়েছে। তো সেই ধারায় ধরেন টিউলিপের চিঠিটা যদি আমি আরেকটু যদি যাই, টিউলিপ সেখানে খুব টেকনিক্যালি হাসিনা সম্পর্কে বলছেন যে আপনার সঙ্গে এই সাক্ষাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আমার খালা, মানে তার সঙ্গে জড়িয়ে যে তাকে যে প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে, দুদক যে তার বিরুদ্ধে তদন্ত করছে, দুদকের এই তদন্তকে সে বলছে কাল্পনিক, এবং সে বলছে যে আমি যুক্তরাজ্যের নাগরিক, আমি কখনো বাংলাদেশে আমি জন্ম নিই নেই, বাংলাদেশে আমার কিছুই নেই, আমি গত 1 দশক ধরে ব্রিটেনের হ্যাম্পস্টেড এবং হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি, বাংলাদেশে আমার কোনো ব্যবসায়িক স্বার্থ, অর্থাৎ চোর যেভাবে নিজেকে আড়াল করতে চায় নানাভাবে, টিউলিপ সম্পূর্ণভাবে সেটি করেছেন। এবং তিনি মানে ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চাওয়ার ব্যাপারে যে সংবাদগুলো বেরিয়েছে, আমাদের পত্রিকার যে সংবাদগুলো বেরিয়েছে আমাদের জাতীয় প্রধান দৈনিকগুলোর অধিকাংশ পত্রিকাতেই একই রকমের সংবাদ। যেমন ডেইলি স্টারের সংবাদ, ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি, গার্ডিয়ানের প্রতিবেদন। আপনি যদি সময় টেলিভিশন দেখেন, লন্ডনে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাতের অনুরোধ টিউলিপ সিদ্দিকের। ইত্তেফাক বলছে লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান টিউলিপ সিদ্দিক। ভুল বোঝাবুঝি দূর করতে ইউনূসের সঙ্গে দেখা করতে চান টিউলিপ। ৭১ অনলাইনের রিপোর্ট, ঢাকা ট্রিবিউনের রিপোর্ট, টিউলিপ সিদ্দিকের চিঠি, দেখা করতে চান ডক্টর ইউনূসের সঙ্গে। এবং প্রথম আলো বলছে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিক। এই যে আমি যে কথাগুলো বললাম, আপনাদের কি মনে হয় যে ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ, নাকি ডক্টর ইউনূসকে টিউলিপ সিদ্দিক বলেছেন তার সঙ্গে যে সংসদে দেখা করে তার কি বলবো আলোচনা করার জন্য, তার যে ইমেজ দাঁড়িয়েছে সেই ইমেজটাকে সে আবার পুনরুদ্ধার করতে চায়, সে ডক্টর ইউনূসকে সে বোঝাতে চায় যে সে আপনার নয়, মানে সে করাপ্টেড নয়, তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আছে সেগুলো ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি সে বোঝানোর জন্য সে এই কৌশলটি সে ফেলেছে। এবং সে ধরেন আরেকটা, আমি যদি আপনাদেরকে একটু যদি দেখাই, সে আপনার আরেকটা টুইট করেছে, টুইটারে সে আরেকটা টুইট করেছে যে যখন এটা নিয়ে একটু সমালোচনা হচ্ছিল দু একটা জায়গায় সোশ্যাল মিডিয়ায়, তখন সে বলছে যে আই হ্যাভ ডান এনিথিং রং অ্যান্ড আই হ্যাভ নাথিং টু হাইড, ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ফাইন্ডিং আউট দ্য ট্রুথ, মিট মি ইন পার্লামেন্ট মোহাম্মদ ইউনূস, লেটস টক। অর্থাৎ এই যে অডাসিটি, মানে অডাসিটি, বেয়াদবি, ধৃষ্টতা, আপনি যেটাই বলেন, এটার একটা চূড়ান্ত পর্যায়ে আমরা দেখছি কিন্তু টিউলিপ সিদ্দিকের এই চিঠি এবং তার যে বক্তব্য সেই জায়গাটা। এবং আমি যদি আপনাদেরকে আরেকবার একটু দেখাই তার যে সর্বশেষ যে টুইট, সেটি যদি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এমন যে মানে আপনারা যদি দেখেন যে সে বলছে যে ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ফাইন্ডিং আউট দ্য ট্রুথ, মিট মি ইন পার্লামেন্ট মোহাম্মদ ইউনূস, লেটস টক। অর্থাৎ অভদ্রতার কোন পর্যায়ে যে পৌঁছেছে। তো এই যে জায়গাগুলো নিয়ে আমি বুঝতে পারলাম না যে কি কারণে আমাদের সংবাদপত্রগুলো এই বিষয়টাকে একটু অন্যভাবে দেখলো।
কারণ সাক্ষাৎ তো আসলে টিউলিপ চায় না। টিউলিপ যদি সাক্ষাৎ চাইতো বলতো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, অনারেবল চিফ অ্যাডভাইজার বাংলাদেশ গভর্নমেন্ট, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, আপনি আমাকে একটু সময় দেন, আমি আপনার সঙ্গে আমার কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই বা হোয়াট এভার। কিন্তু সেইটা না বলে ডক্টর ইউনূসকে বলছেন যে আপনি পার্লামেন্টে আমার সঙ্গে দেখা করতে আসেন এবং কখন আপনার সময় হবে আমাকে জানান, আমি সে অনুযায়ী আপনার জন্য থাকবো। তো এই যে অবস্থাটা, এই যে ধরেন আমাদের মিডিয়ার ভেতরে এখনো হাসিনাপন্থী, হাসিনার যে অনুচরেরা বসে আছে, আপনি বিভিন্ন সময় বিভিন্ন নিউজ ট্রিটমেন্টে কিন্তু এই বিষয়টি আপনারা বুঝতে পারবেন। এবং আমি যতটুকু শুনলাম সর্বশেষ খবর, প্রথমে বলা হয়েছিল চিফ অ্যাডভাইজারের যে প্রেস সচিব তিনি বলেছেন তারা চিঠি পাননি। আজকে কিছুক্ষণ আগেই শুনলাম যে এই জাতীয় কোনো বৈঠক হচ্ছে না। টিউলিপ সিদ্দিকের যে অতীতের যেই ভূমিকা আপনারা যতটুকু জানেন বা আমরা যতটুকু দেখেছি, সে যেভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ব্যারিস্টার আরমান গুম হওয়ার পরে চ্যানেল 4 তার একটা ইন্টারভিউ করতে গিয়েছিল এবং তখন যে সে আচরণ করেছে, যেভাবে হুমকি দিয়েছে, যেভাবে ভয় ভীতি দেখিয়েছে, এবং চ্যানেল 4 তাকে এই প্রসঙ্গ জিজ্ঞেস করার পরে ব্যারিস্টার আরমানের ফ্যামিলির উপর বাংলাদেশে যে পুলিশ র্যাবের যেই কি বলবো মানে যে হয়রানি হয়েছে সেটি অবিশ্বাস্য। আর ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সে একটা চিহ্নিত চোর এবং তার দুর্নীতির বিষয়টি মোটামুটি প্রমাণিত। তবে ডক্টর ইউনূস, দুদকের চেয়ারম্যান সহ যে টিম নিয়ে সাথে গেছেন, আমরা আশা করি যে লন্ডনে যুক্তরাজ্যে আওয়ামী লীগের যে পরিমাণ টাকা পাচার হয়েছে বা যারা যারা অর্থ পাচার করেছেন সেটা সব টাকাই জব্দ হবে, বাংলাদেশে ফেরত আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি সংস্কার বা দেশের ভেতরের কিছু বিষয় নিয়ে ধীরগতি হলেও এই জায়গাটা কিন্তু তিনি খুব দক্ষতার সঙ্গে মোকাবেলা করছেন। পুরো পৃথিবী জুড়েই মানবতা বিরোধী এই নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতা কর্মী ব্যবসায়ী যে যেখানে লুণ্ঠন করে সম্পদের পাহাড় করেছেন, সকল সম্পদই বাংলাদেশে ফেরত আসবে, এ কথা আমরা বলতেই পারি, আমরা আশাবাদ করতেই পারি। কারণ ডক্টর ইউনূস যেভাবে কাজ করছেন তাতে আমরা আশা করি আমাদের সম্পদ ফিরে আসবে। তবে টিউলিপ সিদ্দিক যে বেয়াদবি করেছে ডক্টর ইউনূসের সাথে, কোথাও তার চিঠির কোথাও আপনি পাবেন না যে তিনি যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মর্যাদার একজন মানুষ, এ কথা কোথাও উল্লেখ নাই। একজন প্রধানমন্ত্রীকে কি একটা ব্রিটিশ এমপি তার সঙ্গে দেখা করার কথা বলতে পারে? আমরা কি সেই ব্রিটিশ শাসনের মধ্যে আছি নাকি? সেই রাজা রানীর যুগ? আমরা কি তাদের কলোনি? সো এই যে অডাসিটি, এই জন্যই আমি মনে করি যে যুক্তরাজ্যে যারা বাঙালি আছেন তারা পরবর্তী নির্বাচনে এই টিউলিপের এই বেয়াদবির জবাব দেবেন। এবং সে যে ইতিমধ্যে, আমি জানি না সে নির্বাচনের সুযোগ পাবে কিনা, নাকি তার আগেই জেলে যে ঢুকবে সেটাও দেখার বিষয় আছে, ব্রিটিশ জেলে। তো এই বিষয়টি আপনাদেরকে একটু জানালাম। এবং আমাদের মিডিয়া যেভাবে টুইস্ট করছে নিউজগুলোকে, যেভাবে এই বেয়াদবকে রক্ষা করে নিউজ করছে, এই বিষয়টি দুঃখজনক। এবং আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন, আমরা বিভিন্ন সময় বলেছি যে জুলাই বিপ্লবকে সফল করতে হলে আমাদের যেই গণমাধ্যমগুলো আছে, যে মিডিয়াগুলো আছে, সেখান থেকে ফ্যাসিস্টের দোসরদের সরাতে হবে। না হলে সকল কিছুই এমনভাবে ভণ্ডুল হবে যে আপনি টেরও পাবেন না যে কিভাবে তারা কোন জিনিসটাকে টুইস্ট করে কিভাবে কোন জায়গায় প্যাঁচ লাগিয়ে দিচ্ছে। তো আশা করি সংশ্লিষ্ট যারা আছেন মনোযোগী হবেন এবং ডক্টর ইউনূস অবশ্যই একটি কার্যকর সিদ্ধান্ত নিয়েছেন, একটি ভালো পদক্ষেপ নিয়েছেন যে তিনি দেখা করবেন না, যদি দেখা করার কোনো সম্ভাবনাও ছিল না, আশঙ্কাও ছিল না। তারপরেও তাকে ধন্যবাদ। এবং আমরা আশা করি যে যুক্তরাজ্যের এই সফরের পরে বাংলাদেশের সম্পদ, যে পরিমাণ অর্থ লুণ্ঠন করে নিয়ে যাওয়া হয়েছে, সকল অর্থ আমরা ফেরত পাবো। ব্রিটিশ রাজার ফান্ডে যা দেয়া হয়েছে, ব্রিটিশ অন্যান্য রাজনৈতিক দলের ফান্ডে যা দেওয়া হয়েছে, আমার মনে হয় এগুলো সব উদ্ধার করে নিয়ে আসা উচিত। সম্পদগুলো বিক্রি করে এই টাকা বাংলাদেশে ফেরত নিয়ে আসা উচিত। দর্শক, বাংলাদেশের একজন নাগরিক এবং সরকার প্রধানকে নমিনি করেছে, হি উইল বিকাম দ্য রিসিপিয়েন্ট অফ
কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এটার জন্য উনি লন্ডনে যাবেন। এখন টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ হওয়ার কারণ কি আপনারা একটু চিন্তা করবেন। হঠাৎ টিউলিপ সিদ্দিকের মাথা খারাপ কেন হলো? বেলা রানী সাহা ওরফে হাসিনা শেখের মাথা খারাপ কেন হয়েছে? কমলা রানী সাহা ওরফে রেহানা শেখের মাথা কেন খারাপ হয়েছে? কয়েকটা কারণে খারাপ হয়েছে। মুজিব ফ্যামিলির পুরা দুর্নীতির ফাইল দুর্নীতি দমন সংস্থা এই মুহূর্তে ইনভেস্টিগেট করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা ইনভেস্টিগেট করছে। এখন তারা আওয়ামী লীগের সেক্রেটারি আছে না এই মুহূর্তে, ওই যে সচিবালয় ওয়াকার যাদেরকে দিয়ে আন্দোলন করাইছে, তারা সবাই টের পাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে যে যাবেন, যাওয়ার আগে উনি 4-5 জন লোকের রিকুইজিশন দিছে যে এই ডকুমেন্ট গুলো আমার কাছে দাও, আমি লন্ডনে যখন যাব আমি গিয়ে এই জিনিসগুলো আমার সাথে যাবে এবং এই লোকগুলো আমার সাথে যাবে। লন্ডনে গিয়ে এই বিষয় নিয়ে লন্ডনের রাষ্ট্রীয় ইনভেস্টিগেটরদের সাথে এই তথ্যগুলো শেয়ার করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করলেন? দুর্নীতি দমন সংস্থার একজন পরিচালক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এই বিষয়টা নিয়ে যারা ইনভেস্টিগেট করেছে তাদের 2 জনকে সাথে উনি নিয়ে গেছেন, সাথে সবকিছু ডকুমেন্ট। এটা টিউলিপ সিদ্দিক জেনে গেছে, এটা হাসিনা শেখ জেনে গেছে। কে জানাইছে জানেন? ওয়াকার। ওয়াকার হাসিনা শেখকে বলেছে আফা আপনারে তো গাফা বানিয়ে দিব। কেন? সব কাগজপত্র লইয়া ইউনূস মিয়া লন্ডনে যাইতেছে। এখন আপনারা বলবেন আমি কেন ওয়াকারকে দোষ দিতেছি? বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক প্রত্যেকটা জায়গায় যারা যেখানে জড়িত তাদের উপরে একটা লোক ছড়ি ঘুরানোর সুযোগ পায়, সেটা হচ্ছে মির্জাফর ওয়াকার। তো মির্জাফর ওয়াকার কোরবানির দিন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশ হইয়া সালাম করতে গেলেও মনে মনে চিন্তা করে, হিন্দুদের একটা শ্লোক আছে না, মুমে রাম রাম বগল মে ছুরি। কথাটা কি আপনারা শুনছেন দর্শক বৃন্দ? মুমে রাম রাম অর্থাৎ মুখ দিয়া শুধু কয় রাম রাম, কিন্তু বগলে একটা ছুরি আছে, পিঠে ঢুকায় দিব। এই ওয়াকার হইছে মুমে রাম রাম বগল মে ছুরি। সে একটা তার বউরে হাসিনার বইনেরে লইয়া গেছে, বিশ্বাসঘাতক জেনারেল মুস্তাফিজের মাইয়ারে লইয়া গেছে ডক্টর ইউনূসে ঈদ মোবারক কইতে, কিন্তু সাথে বগলে লইয়া গেছে একটা ছুরি। পরিস্থিতিটা কি জানেন? মির্জাফর ওয়াকারুজ্জামান মনে করছিল যে ডক্টর ইউনূস হইছে ফখরুদ্দিনের মতো। ফখরুদ্দিনরা যেভাবে বাংলাদেশের বিশ্বাসঘাতক মইন কান্দইরা ঘুরাইছে, এখন ওয়াকার চিন্তা করছে আমি ডক্টর ইউনূসের সাথে সেম আচরণ করব। কিন্তু এই বলদের বাচ্চারা একটা জিনিস ভুলা গেছে, ফখরুদ্দিন এক জিনিস, ফখরুদ্দিন ছিল চুয়া আর ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছে লায়ন। তাও আবার কোন লায়ন? আফ্রিকান লায়ন, হোয়াইট লায়ন। এই লায়নকে এই চুয়ার মতো আচরণ যারা করতে যায়, they are going to lose their hand, ultimately they are going to lose their life. এখন এই ওয়াকার হাসিনাকে জানাইছে, রকে জানাইছে যে ডক্টর ইউনূস সাথে করে কি কি নিয়ে যাচ্ছে। এখন এ ব্যাপারে আরো একজন আছে জড়িত, যে ডক্টর ইউনূস কি কি সাথে নিয়ে যাইতেছে। দর্শকবৃন্দ, কে জড়িত জানেন? জেনারেল ফেরদৌস, মিলিটারি অ্যাসিস্ট্যান্ট টু দা চিফ অ্যাডভাইজার। এই হারামখোর, এই সুর, এই প্রস্টিটিউটের বাচ্চা ওয়াকার তাকে ওখানে পাঠাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি করেন, ওনার পেশাবের রং কি, ওনার গুয়ের গন্ধ কি, এটাকে ব্যাখ্যা করে ওয়াকারের কাছে। যেভাবে বেগম খালেদা জিয়ার পাশে বসায় রাখছিল শিমুল বিশ্বাস রে, গোরখোদক আব্বাসের বউরে, খায়রুল কবির খোকনের বউরে, মোহাম্মদ সালাম, এরা বসে ছিল। ডক্টর মোহাম্মদ বেগম খালেদা জিয়া ওখানে বসে কি কি করে এগুলো গণভবনে পৌঁছাবে। আমানুল্লাহ আমান
গোরখোদক আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী এরা যেভাবে বসে থাকতো যে বেগম জিয়া কি করে এটাকে তাড়াতাড়ি নিয়ে যাবে। দর্শকবৃন্দ, অনেকে আমাকে বলে জেকব ভাই, এই লোকজনদের ভিতরে কেউ কেউ তো দেখেছি আপনার সাথেও সম্পর্ক ছিল। ভাই ছিল। এদেরকে যদি আমি জিজ্ঞাসা করতাম, কিরে ভাই, আপনাদের নেত্রী দেশের থেকে চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারে না, তাইলে মোহাম্মদ সালাম কি কইরা 2 দিন পর পর আমেরিকায় যায়? এই গোরখোদক আব্বাস 2 দিন পর পর কেমনে সিঙ্গাপুরে যায়? এই মির্জা ফখরুল সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়, জীবনে প্রথমবার ব্যাংককে গেল। আব্দুল আউয়াল মিন্টু 2 দিন পর পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যায়, লন্ডনে যায়, আমেরিকায় যায়। আমির খসরু মাহমুদ চৌধুরী 2 দিন পর পর লন্ডনে যায়, সিঙ্গাপুরে যায়, আমেরিকায় যায়। শুধু যায় না কে জানেন? বেগম জিয়া, যার চিকিৎসার দরকার ছিল। এরাই ষড়যন্ত্র করেছে। আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস! টিউলিপ সিদ্দিক টের পেয়েছে ওয়াকারের সৌজন্যে, জেনারেল ফেরদৌসের সৌজন্যে, ডিজিএফআই সৌজন্যে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাথে কি কি ফাইল নিয়ে যাইতেছে এবং তার সাথে কারা কারা যাইতেছে। এখন এটার এফেক্ট কি আপনাদেরকে আমি বলি। তারা লন্ডনে যাবে, লন্ডনের ইন্টারনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং জুডিশিয়ারি তাদের সবার সাথে শেয়ার করবে টিউলিপের বংশ পরিচয়, টিউলিপের নানা কি করছে, টিউলিপের চাচা খুনি তারেক সিদ্দিকী কি কি করছে, কোথায় চুরি করছে, কোথায় গুম করছে, টিউলিপ কি করে এত ধনবান হয়েছে, সব হিস্ট্রি গুলো ওখানে যাবে। টিউলিপও তার নানার মতো দুর্নীতি মন্ত্রণালয়ের মিনিস্টার হয়েছিল, ওখান থেকে বক্কাটা গেছে তার নানার মতোই 6 মাসের মধ্যে, কেন বক্কাটা হয়ে গেছে গা, এখনো এমপিত্ব আছে। এই হারামজাদির কত বড় সাহস, অধ্যত্ত! সে তার টুইটারে লিখছে, মিট মি এট দ্য পার্লামেন্ট। হায় রে মাগি, ব্রিটিশ পার্লামেন্ট কি তোর নানার সম্পত্তি, নাকি ব্রিটিশ পার্লামেন্ট তোর মায়ের বেশ্যাগিরি করার সম্পত্তি? টিউলিপ, তোর মা সালমান রহমানের সাথে ঘুমাইছে না সাবের হোসেন চৌধুরীর সাথে ঘুমাইছে? এদের সাথে ঘুমাইয়া লন্ডনের অভিজাত এলাকায় বাড়ি কিনছে। মাগিরে মাগি, তুই কি মনে করছিস তোর মায়ের লগে সাবের হোসেন চৌধুরী ঘুমাইছে অথবা সালমান রহমান ঘুমাইছে, তুই শায়ান রহমানের লগে ঘুমাইছিস? তুই কি মনে করছিস ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুই সাইজ করে দিবি পার্লামেন্টে? পার্লামেন্ট কি তোর মায়ের বেশ্যাপাড়ার আকড়া নাকি অন্য কিছু? ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি বলছি উনি প্রতিশোধ পরায়ণ না। কি করেছে? জাস্ট কমপ্লিটলি ইগনোর করেছে। কারণ কি জানেন? দেশের স্বার্থে, নৈতিক স্বার্থে, ইমানের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনূস এই ইনভেস্টিগেশনের সব কাগজপত্র এবং তথ্যপত্রাদি ব্রিটিশ ইন্টেলিজেন্সের সাথে শেয়ার করবে। এটা যদি শেয়ার করে তাহলে কি হবে? তার এমপিগিরি যাবে। ওখানকার ইন্টারনাল ইনভেস্টিগেশনে সে যদি গিলটি হয়, টিউলিপ সিদ্দিক কোথায় যাবে? হাজতে যাবে। এবং ব্রিটিশ হাজতে যখন যাবে তখন লেখা হবে লাইক গ্র্যান্ডফাদার হার গ্র্যান্ডডটার, যোগ্য নানার যোগ্য নাতি। নানাও হাজতে গেছে, যারা নিয়ে বাংলাদেশের কিছু মূর্তি পূজারী আছে না, যারা মুজিবরে বন্দনা করে, তাদেরকে কি জানি বলে? মুজিববাদী, শেখবাদী। মুজিব হচ্ছে মহাপুরুষ, বাংলাদেশের প্রবাদ পুরুষ। কিছু কিছু বেশ্যার ছেলেরা মেয়েরা রাস্তায় রাস্তায় গান গায় না, অমুজিব অমুজিব। একটা দুর্নীতি পরায়ণ কলুর বলদ, যে দুর্নীতিতে ডুবেছিল, অযোগ্য এক হাবড়া, এক গাব্বর, তাকে আবার বালের পিতা বানায়। আজকের ওই বালের পিতার নাতি যখন টের পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এগুলো এসে
লন্ডনের তদন্তকারীদের সাথে শেয়ার করে, আমার আমও যাবে, আমার ছালাও যাবে। তো ভালো তো। এই সুযোগে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের, অনেকে বলেছে টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে কি করবে, কি করবে? তার খালা যেভাবে বাইডেনের পিছনে দৌড়াইয়া সেলফির জন্য দৌড়াইছে, এই বেলা রানী সাহা আর পুতুল রানী সাহা কি করছিল? ইন্ডিয়া গিয়া বাইডেনের সাথে সেলফি তোলার জন্য রাস্তায় রাস্তায় দৌড়াইছে। এইটা নিয়ে আবার আওয়ামী লীগের লোকজনরা ট্রল করছে, এইটা নিয়ে গর্ব করছে ওবায়দুল কাদের। সেলফি হয়ে গেছে এই হাসিনা মাগি, পুতুল মাগি এবং তাদের বংশধর রেহানা মাগি এবং রেহানা মাগির মাইয়া টিউলিপ মাগি। However, ডক্টর মোহাম্মদ ইউনূস যথাযোগ্যভাবে সম্মানের সাথে টিউলিপ সিদ্দিকের সাথে দেখা হবে না, রিফিউজ করেছে। এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টিউলিপকে কোনো সাজেশন দেয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইনডিরেক্ট মেসেজ, তুমি যদি কারোর সাথে দেখা করতে চাও, দেন ইউ মাস্ট মিট দ্য ইনভেস্টিগেটর অর ইউ শুড গো টু দ্য কোর্ট, ডিফেন্ড ইয়োরসেলফ। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় নাই তোমার মতো লোকজনের সাথে যে রিফিউজ করে বাংলাদেশে স্বীকার করতে, তার সাথে দেখা করার কোনো অব্লিগেশন নাই। তো দর্শকবৃন্দ, টিউলিপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য যে পাগল হয়েছে তার কারণ এটা। লন্ডনে আরেকটা জিনিস হয়েছে, এই যে হাসিনার এক গাবুর ছেলে আছে না, সে আবার লন্ডনে গেছে। এটা নিয়ে কত মিডিয়া এসছে। লন্ডনে ইউনূসের ভিজিটকে জাহান্নাম বানাইয়া ছাড়বে। দর্শকবৃন্দ, লন্ডনে কি হয়েছে জানেন? ডক্টর ইউনূস ইজ নট এ পলিটিক্যাল ফিগার। একটা কথা এই বলদেরা বুঝতে ভুল করেছে। কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডের যে রিসিপিয়েন্ট, তার এগেনস্টে এভাবে অসম্মান করতে দিবে লন্ডনের মাটিতে? মাথাটা ঠিক আছে? আর আরেকটা জিনিস চিন্তা কইরা দেখেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করার জন্য পুতুল গেছে, সজীব জয়রে কোন রাস্তাঘাটে দেখছে, ববি গেছে, ববির বোন টিউলিপ গেছে, এই তাপস গেছে, মুজিব শেখের ফ্যামিলির অন্য কেউ গেছে? যায় নাই। কারা গেছে জানেন? আপনারা যারা টোকাই আছেন, নিজেদেরকে আওয়ামী টোকাই হিসাবে এস্টাবলিশ করতে চান, আপনারা গেছেন। আপনাদের ভিতরে কোনো লজ্জা নাই, লাজ নাই, ব্যক্তিত্ব নাই, পিতৃ পরিচয় নাই। আপনারা কি করেন? বেগার খাটেন। আপনার বাপ মা ছিল কোথাকার চাকর বাকর, আপনারাও জয় বাংলা স্লোগান দিতে লন্ডনের রাস্তায় গেছেন। লন্ডনের পুলিশ যেই বলছে যে এখানে কোনো জঞ্জাল তৈরি করলে তোমাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে, হুড়সুড় করে সব পলাইছে। যেই বলছে তোমাদের এখানকার যে রেসিডেন্সি আছে ক্যান্সেল হয়ে যাবে, তার আস্তে করে মায়ের গর্ভে ঢুকে গেছে। মায়ের গর্ভে এমন ভাবে ঢুকেছে তারা মায়ের ইউট্রাস আর খুঁজে পায় না, কোন জায়গায় ঢুকবে। শেষ, জয় বাংলা আন্দোলন শেষ লন্ডনে। এখন টিউলিপ সিদ্দিক কি করবে জানেন? জীবনে তো কোনোদিন কলেমা পড়ে নাই, জীবনে তো কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনতে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই। এই মাগি কি করেছে জানেন? তার সাদা জামাইরে লইয়া এখন সার্চে যাইয়া কইব, ও জিজাস, ও জিজাস মোরে দেও, কি দাও? ইউনূস তো আমার পাশার মধ্যে একটা বাস দিবে, একটু ছোট বাস দিতে কও যাতে আমি বেতাটা কম পাই। বুঝতে পারছেন? এখন এইটা যখন হবে, আমারে যদি কেউ জিজ্ঞাসা করে জেকব ভাই আপনি কি মজা পাবেন ওই টিউলিপের পাশায় যখন বাস যাবে? আমি কেন মজা পাবো জানেন? একটা কারণে মজা পাবো। আমার দেশের আমার ভাই ব্যারিস্টার আরমানকে যখন গুম করেছে, এই মাগির কাছে যখন গিয়েছে, ও মাগি আরমানকে মুক্ত করার ব্যাপারে কিছু একটা করো, এই মাগি বলছে
Who is Arman? I'm not Bangladeshi citizen. I am British. I have nothing to do. They are outside of my jurisdiction. এই মাগি বলেছে। আমার ভাই আরমানকে তখন আয়না ঘরে অত্যাচার করা হচ্ছিল। আমার ভাই আরমানকে এবং জেনারেল আজমিকে তখন ফিজিক্যাল টর্চার করা হচ্ছিল। আমার ভাই ইলিয়াস আলীকে তখন গুম করা হয়েছে। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে কি চলছে বাংলাদেশের রাজনীতিতে। এই যে ডক্টর ইউনূস তিনি লন্ডনে গিয়েছেন, তাকে অনেকে স্বাগত জানাতে এসেছেন। আবার আওয়ামী লীগ, যে সমস্ত নিষিদ্ধ সংগঠিত আওয়ামী লীগ, সেই ছাত্রলীগ, যুবলীগ, তারা ডক্টর ইউনূসকে অপমানিত করার জন্য লন্ডনে তার যে হোটেল, সেই হোটেলের সামনে তারা অবস্থান নিয়েছে এবং তার হোটেলের সামনে তারা আপত্তিকর স্লোগানও দিয়েছে, তার ডাস্টবিন বানিয়েছে এবং তাকে বিভিন্ন রকমের আপত্তিকর স্লোগান দিয়ে তাকে বিব্রত করার চেষ্টা করেছে। এটা হচ্ছে আওয়ামী লীগ, এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র, এটা হচ্ছে আওয়ামী লীগের ধর্ম। অন্যদিকে টিউলিপ সিদ্দিকা যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতটা আপনারা আলোচনা শুনেছেন যে আসলে টিউলিপ সিদ্দিকা থেকে কি বৈঠক করতে চেয়েছিলেন নাকি ডক্টর ইউনূসকে তার কাছে গিয়েছেন। এটা এক প্রকার ডক্টর ইউনূসের সাথে বেয়াদবি হয়ে গিয়েছে। তিনি ডক্টর ইউনূসকে তার সাথে যাওয়ার জন্য, তার কাছে যাওয়ার জন্য বলতে পারেন না। তার উচিত ছিল ডক্টর ইউনূসকে তিনি ডক্টর ইউনূসের কাছে তিনি আসবেন, সেটা করেন না। অর্থাৎ তাদের যে প্রেস্টিজ, তাদের যেই মানে অহমিকা, সেটা তারা বজায় রেখেছেন। এই হচ্ছে হাসিনার পরিবার। ডক্টর ইউনূসের সাথে বৈঠকে না করে দিয়েছেন, এটাই হয়তোবা বৈঠক করলে হয়তোবা দেশের মানুষ আরো ক্ষিপ্ত হতো, ডক্টর ইউনূসের প্রতি মানুষের যে ঘৃণা সেটা আরো হয়তোবা বেড়ে যেত।